ইউনিট সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবিরের সম্মানিত সভাপতি, অত্র উপজেলার সম্মানিত আমির জনাব আবুল বাশার বসুরিয়া, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর পঞ্চগড় জেলার সম্মানিত নায়েবে আমির, অত্র উপজেলার সম্মানিত তত্ত্বাবধায়ক, উপস্থিত আছেন উপজেলা কর্ম পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা ও আজকের এই শিক্ষা শিবিরের মূল ডেলিগেট যারা, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান যারা আমার সামনে উপস্থিত আছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান কাসীরা। আমরা আসলে অনেক ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ভালো রেখেছেন যেটা আসলে একবার দুইবার আলহামদুলিল্লাহ বললেই এটি শেষ হয়ে যায় না। মৌখিক একটি শুকরিয়া আদায় হয়। আসলে মৌখিক শুকরিয়া দেখে আসল শুকরিয়া না, আসল শুকরিয়া হচ্ছে আমার কাজে বাস্তবায়ন। আজকে শিক্ষা শিবিরের সর্বপ্রথমে সংক্ষিপ্ত ভাবে হাম এবং সানা পাঠ করে এখন আরেকটু দোয়ার দিকে যেতে চাই। আজকে আসলে এখানে আসা পর্যন্ত শরীর স্বাস্থ্যটা একটু খারাপ খারাপ লাগছে। হুন্ডায় আসার কথা, সিএনজিতে আসা, কিন্তু এখানে পা রেখে আমার আসলে সব অস্বস্তি দূর হয়ে গেছে এবং এত ভালো লেগেছে লাগছে আপনাদের এই সরব উপস্থিতি। আরো ভালো লাগার বিষয় যে এই তো কয়েক মাস আগের কথিত যে সরকার, এই সরকারের প্রধান, ফ্যাসিস্ট সরকারের প্রধান, যিনি এই মসজিদগুলো করেছেন, তার সহযোগিতায় সেটা বলছি না, করেছেন। রাসূলের যুগে মসজিদে জিরাত তৈরি করা হয়েছিল। আসলে যাত্রাটা ছিল এই মসজিদগুলোকে মসজিদে জেরার বানানোর সফল ছিল। আজকে তার গড়ে তোলা সেই মসজিদে মিলনায়তনে আমরা ইসলামী আন্দোলনের সিংহসারদেরকে নিয়ে যে দিনব্যাপী প্রোগ্রাম করতে পারছি, এটার কল্পনা কি আসলে আমরা কোনদিন করেছিলাম? সেই জায়গায় বসে আমরা যে প্রোগ্রাম করছি, এই দিনব্যাপী আমরা শিক্ষা শিবির করছি, এই আনন্দের চেয়ে আরো কোনো আনন্দ কি থাকতে পারে? এই জন্য এখানে পা রেখে আমার কাছে সেটাই মনে হয়েছে, তাহলে যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা এই পরিবেশটি পেলাম, তাদের কি হক আছে আমাদের উপরে? হক আছে। আমরা আজীবন বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতা যাদের জীবনের বিনিময়ে লাভ করতে পেরেছি, লাভ করেছি, আমরা প্রাঞ্জল করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, মনিবের দরবারে আমরা দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সব ভাই বোনদের জীবনের অতীতের সমস্ত গুনাহ খাতাগুলোকে যেন মাফ করে। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতের উঁচু মাকাম দান করেন। আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, তার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম এবং সারা বিশ্বে আজ পর্যন্ত যারা আল্লাহর প্রেরিত রাসূলের আনিত বিধান, আল কোরআনের বিধান কায়েম করার জন্য যারা যুগে যুগে তাদের জীবন উৎসর্গ করেছে, তারা যাত্রা শুরু করেছে, তাই তো আজকে আমরা, তাই না? কাজেই তাদের জন্য দোয়া করতে আমাদের যেন ভুল না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত শিক্ষকদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।